ফ্রেন্ডস, তো দেখো বিরিয়ানির মাংস রেডি করার জন্য আমি সব কুচিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, আদা কুচিয়েছি, রসুন কুচিয়েছি, আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এবার আমি আদা রসুন একটা জায়গায় পেস্ট করব, আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা জায়গায় পেস্ট করে নেবো আমি। তো দেখো এবার কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। তো এটা বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ, তো পেঁয়াজগুলো একদম ব্রাউন ব্রাউন কালার হলে তো আমি বেরেস্তাটা তুলে নেবো। তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, এই কেটে জলে দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি আবার কুচু করে নিয়েছি। আর এখানে মাংসটা ম্যারিনেট করেছি হলুদ, সর্ষের তেল, গুঁড়ো লঙ্কা তো দিয়ে ভালোভাবে নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি। তো দেখো আবার কড়াইতে ভালোভাবে তেল গরম করে সেই কড়াইতে তো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো নুন আর একটু হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে এসছে, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। তো তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, যাতে ধনে পাতার টেস্টটা খুব ভালোভাবে মাংসর মধ্যে মেশে। তো মশলার সঙ্গে আমি ধনে পাতাটা ভালোভাবে দিয়ে দিয়েছি। তো একটু মশলাটা এবার আমি একটু কষিয়ে নেবো। তো একটুখানি কষানো হয়ে এসছে। তো দেখো ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে দিচ্ছি। এরপর আমি এই মশলার মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প একটু, যে যেমন ঝাল খায় তেমন লঙ্কার গুঁড়ো দেবে। তারপর দেখো আমি ওইটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি দেবো শাহি বিরিয়ানি মশলাটা, ওই যে মশলাটা কষছিলাম তো তার মধ্যে অল্প একটু শাহি বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। তারপর দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানোর পর আমি তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ভালোভাবে দেখো নাড়াচাড়া করে এদিক ওইদিক দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটা ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে। ভালোভাবে ভাতটা হয়ে গিয়ে আমি মিলে দিয়েছি খবরের কাগজের উপর। তো দেখা হচ্ছে একেবারে বিরিয়ানি রেডি করার পর। তো দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়েছি। তোমরা দেখো বিরিয়ানির কালারটা জাস্ট কেমন এসছে, জাস্ট অসাধারণ হয়েছিল, আর খেতেও খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরিয়ানির কালারটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।